ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের সৃজনশীল 1 ও 2 প্রশ্নের উত্তর দেওয়া হবে। সৃজনশীল 1, দৈর্ঘ্যের একক কি? পরিমাপের প্রয়োজন হয় কেন? গ নাম্বার আছে ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? ঘ নাম্বার টেবিল দুটি রাখার পরে ঘরের কতটুকু জায়গা ফাঁকা থাকবে? সৃজনশীলের 2 এ দেওয়া আছে ক্যান্ডেলা কি? যৌগিক একক ব্যাখ্যা করো। এ বছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন? ঘ নাম্বার দেওয়া আছে উদ্দীপক উল্লেখিত পদ্ধতির দুটির মধ্যে কোনটি সুবিধাজনক? তোমার মতামত বিশ্লেষণ করো। সৃজনশীল 1 ও 2 এর প্রশ্নের উত্তর আজকের ভিডিও দেওয়া হবে। সৃজনশীল 1 নাম্বার প্রশ্নের উত্তর তোমরা লিখে নিতে পারো, লিখে নিলেই ভালো হবে। এই যে সৃজনশীল 1 নাম্বার ক নাম্বারের উত্তর, খ নাম্বারের উত্তর দেওয়া হলো, তোমরা সুন্দর করে খাতায় লিখে নিবে। ক, খ, গ, ঘ ভালো করে প্রশ্ন দেখে দেখে বুঝে বুঝে তোমরা নিতে পারো। আমি ভালো করে ভিডিও করে দিচ্ছি, তোমরা সবগুলো প্রশ্ন সুন্দর করে খাতায় লিখে রাখো। এই যে গ নাম্বারটা শেষের মধ্যে ঘ নাম্বারটা দেখতে পারো। সৃজনশীল প্রশ্নের উত্তর ঘ নাম্বার শেষ এবং সৃজনশীল প্রশ্নের 2 নাম্বার দেখতে পারো ক্যান্ডেলা কি? যৌগিক একক ব্যাখ্যা করো। এর উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তোমরা যদি লিখে নাও আরো ভালো হবে তোমাদের পড়তে। ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার ভালো করে মিল করে লিখে নিও। এই পর্যন্তই ঘ নাম্বারের উত্তর, তোমরা ভালো করে লিখে নিও। আজকের এই পর্যন্তই ভিডিও, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে।